রে পালা, বুঝবি না তুই ধর্ষণের জ্বালা রে, ধর্ষণের জ্বালা। তোর শাসনে বাংলা হয়েছে ঝাঝালো, বাংলা দেখছে এবার স্বপ্নের আলো রে, এ স্বপ্নের আলো। বাংলা শিক্ষা বাংলার অভয়া হয়েছে ধর্ষিত, তোর শাসনে ধর্ষিত বাংলা আজ বিশ্বে চর্চিত। ওরে অধর্ষিত ছাত্র দল, চল রে চল, এবার নবান্ন চল। ওরে অধর্ষিত ছাত্র দল, চল রে চল, এবার নবান্ন চল। ওরে অধর্ষিত ছাত্র দল, চল রে চল, এবার নবান্ন চল। ও মমতা তুই পালা রে পালা, ও মমতা তুই পালা রে পালা, ও মমতা তুই পালা রে পালা, ও মমতা তুই পালা রে পালা। টাকা দিয়ে মিটবে না আর ধর্ষণের জ্বালা, ধর্ষণের রক্তে তোর সাদা শাড়ি হয়ে গেল লাল। তবু বুঝলি না ধর্ষিত বাংলা হালো রে, ধর্ষিত বাংলার হাল। বাংলা শিক্ষা নিয়েছে দীক্ষা, ধর্ষণের বুকে মারবে লাথি, পাবে না কোনো চাকরি, মিলবে না কোনো প্রার্থী রে, মিলবে না প্রার্থী। ওরে অধর্ষিত ছাত্র দল, চলে রে চল, এবার নবান্ন চল। ওরে অধর্ষিত ছাত্র দল, চলে রে চল, এবার নবান্ন চল। ও মমতা তুই পালা রে পালা, ও মমতা তুই পালা রে পালা, ও মমতা তুই পালা রে পালা, ও মমতা তুই পালা রে পালা। তুই জয় বাংলাকে করলি ধর্ষিত বাংলা, দুর্নীতির অন্ধকারে বাংলাকে করলি ধর্ষণ। ছাত্র সমাজ তা দিয়েছে তোকে, এবার দিবে বিসর্জন রে, দিবে বিসর্জন। বাংলার মহিলা করেছে রাত দখল, বাংলা ছাত্র দল করবে এবার নবান্ন দখল। ওরে অধর্ষিত ছাত্র দল, চলে রে চল, এবার নবান্ন চল। ওরে অধর্ষিত ছাত্র দল, চলে রে চল, এবার নবান্ন চল। ও মমতা তুই পালা রে পালা, ও মমতা তুই পালা রে পালা, ও মমতা তুই পালা রে পালা, ও মমতা তুই পালা রে পালা। ও মমতা তুই পালা রে পালা, তুই জয় বাংলাকে করলি ধর্ষিত বাংলা, দুর্নীতির অন্ধকারে বাংলাকে করলি ধর্ষণ। ছাত্র সমাজ ডাক দিয়েছে তোকে, এবার দিবে বিসর্জন রে, দিবে বিসর্জন। বাংলার মহিলা করেছে রাত দখল, বাংলার ছাত্র দল করবে এবার নবান্ন দখল। ওরে অধর্ষিত ছাত্র দল, চলে রে চল, এবার নবান্ন চল। ওরে অধর্ষিত ছাত্র দল, চলে রে চল, এবার নবান্ন চল। বাহ, মানে বিভিন্নভাবে গান তৈরি হচ্ছে। নবান্ন চলো যে প্রোগ্রামটা নেওয়া হয়েছে 27 আগস্ট, সেটাকে সামনে রেখে এটাও একটা করবেন, যাদের যেমন মনে হয় গান তৈরি করার করবেন। এটাও তো একটা মানে উদ্যোগ। এবং এই যে প্রোগ্রামটা যেটা হতে চলেছে, একটাই দফা একটাই দাবি, দফা এক দাবি এক, মমতার পদত্যাগ, সেটাকে সামনে রেখে 27 আগস্ট নবান্ন চলো অভিযান যেটা হতে চলেছে, সেখানে সব রকমভাবে সহযোগিতা থাকলে এবং মানুষের উদ্যোগ থাকলে এবং মানুষকে নবান্নমুখী করার ক্ষেত্রে যদি মানে অনেকে উদ্যোগ দেখান, যেমন এই গান তৈরি করেছেন, এনাকে তো কেউ তৈরি করতে বলেননি, করেছেন, নিজেদের উদ্যোগে করেছেন। এবং এবং কালকে আমি যেটা শুনিয়েছি আপনাদেরকে থিম সং, সেটাও কিন্তু নিজের উদ্যোগে করা, একজন করে আমাকে পাঠিয়েছেন। আমার গানটা খুব মানে মনে হলো, এবং তারপরে দেখলাম ছাত্র সমাজের ছেলেরা বললেন যে এটা থিম সং করা যেতে পারে, তো ব্যাস হয়ে গেল। তো এই আর কি, মানে সবাই পাঠাচ্ছেন,
নিজেদের মতো করে গান তৈরি করছেন, স্লোগান তৈরি করছেন। আমি এটা ক্ষমা প্রার্থী যে অনেকেই আমাকে পাঠাচ্ছেন, আমি সবটা শোনাতে পারছি না। অনেক গান, স্লোগান, কবিতা অনেকে কিন্তু পাঠাচ্ছেন, কিন্তু আমার তো ইউটিউব চ্যানেল ছোট্ট একটা চ্যানেল, আমি হয়তো সারাদিনে 4টে থেকে 5টা ভিডিও করি, সুতরাং আমার পক্ষে দেখানো সম্ভব নয়। হয়তো কেউ কেউ ভাবছেন যে তাহলে কি আমারটা ভালো হলো না? ভালো সবারই হচ্ছে, কম বেশি ভালো সবারই হচ্ছে, কিন্তু সবারটা দেখাতে গেলে মানে সমস্যা, আমার পক্ষে দেখানো সম্ভব না। তারই মধ্যে একটা দুটো দেখানোর চেষ্টা করছি এবং বলার চেষ্টা করছি যে আপনারা নিজেরা তৈরি করুন এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা নিজেরা ছাড়ুন। সোশ্যাল মিডিয়াতে আপনারা নিজেরা ছাড়ুন, মানুষকে নবান্নমুখী করুন। কারণ আর না, আর সময় কিন্তু দেওয়া যাবে না। দর্শক, আপনারা আজকে সকাল থেকেই নিশ্চয়ই দেখছেন মিডিয়াতে, সেটা হচ্ছে যে আবার সিবিআই হানা হচ্ছে। কত অনেকগুলো জায়গাতে আজকে সিবিআই হানা হয়েছে। এতদিন তো শিক্ষা দুর্নীতি নিয়ে তদন্ত হয়েছে জোর কদমে, যদিও এখনো শেষ হয়নি। এবার স্বাস্থ্যের দুর্নীতির ব্যাপারে বিষয়টা ঢুকে গেল। স্বাস্থ্যের দুর্নীতি অভিযোগ ছিল, কিন্তু এবার স্বাস্থ্যের দুর্নীতির বিষয়ে এবার সেটা হয়ে গেছে। মানে এই সন্দীপ ঘোষ, ডক্টর সন্দীপ ঘোষ, আর.জি. কর মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল, তাকে কেন্দ্র করে তো অনেক কিছু হচ্ছে এবং যেটা বলা হচ্ছে যে অনেক দুর্নীতি হয়েছে স্বাস্থ্যে, টেন্ডারের দুর্নীতি। তারপরে যেগুলো সব ওই হাসপাতালের যেগুলো মানে ফেলে দিতে হয়, সেই ফেলে দেওয়াটা নিয়েও আবার অনেক অনেক কিছু দুর্নীতি, বর্জ্য যেগুলো আছে না, ওগুলো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে, তো এখানেও অনেক কিছু ব্যাপার দুর্নীতি হয়েছে এবং মাল সাপ্লাই দেওয়া, টেন্ডার করা এবং ইউজড মানে ব্যবহৃত জিনিসকে আবার পুনরায় সেটাকে ব্যবহার করা কিভাবে, এইসব নিয়ে প্রচুর নাকি দুর্নীতি হয়েছে। দুর্নীতির অভিযোগ ছিল এবং এটা একটা বড় র্যাকেট, কিন্তু বড় র্যাকেট, এবং কোভিডের সময় একটা বড় অঙ্কের দুর্নীতির খবর সামনে এসেছিল। ফলে স্বাস্থ্যের দুর্নীতিতে এজেন্সি ঢুকেছে। সুতরাং এটাও যদি ঠিক করে তদন্ত করা যায়, এটাও কিন্তু একটা বড় একটা ঘাপলা কিছু আসবে এবং বড় মাথার যোগ এখানে আসবে। এবং বুঝতেই পারছেন এই স্বাস্থ্যের ব্যাপারটা মানে মুখ্যমন্ত্রী তিনি তো আবার স্বাস্থ্যমন্ত্রী, ফলে এদিক দিয়েও মুখ্যমন্ত্রীর আবার একটা তীর আসছে। এখন আমাদের প্রশ্ন আছে এই সব শুনলে দেখলেও, যে আদৌ কি শেষ পর্যন্ত কিছু হবে, নাকি ওই একটা সময় গিয়ে সবকিছু থেমে যাবে? মুখ্যমন্ত্রীর বিভিন্ন দিক দিয়ে তার যা সব কানেকশন দেখতে পাচ্ছি, তারপরেও তো সে অর্থে এখনো পর্যন্ত ব্যবস্থা হচ্ছে না। কেন হচ্ছে না? তাহলে কি উনি মানে প্রভাবশালী বলে সবকিছুকে প্রতিহত করে ফেলছেন নানানভাবে চাপ দিয়ে? ধরুন এখন তদন্ত চলছে, এখন জোর কদমে চলবে, একটা সময় গিয়ে দেখা যাবে হয়তো সব আবার থেমে গেল, ধীর গতি হয়ে গেল। শিক্ষার দুর্নীতিতে আপনারা দেখছিলেন যে গতিতে এগোচ্ছিল, কত একটা গিয়ে আবার থেমে যাচ্ছে, কত কি সম্পত্তি বাজেয়াপ্ত হলো, আর কিছু হলো, তারপরে দেখলাম আবার সব কোথায় কি। তো এটা নিয়ে আমাদের মনে একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে যে যতই আমরা দেখি লাফালাফি, প্রথম শুনতে দেখতে খুব ভালো লাগে, সিবিআই আবার নেমেছে, এই কেস, এর বাড়ি তার বাড়ি, একটা সময় পরে গিয়ে দেখবো সব বেকার। আসলে ওই একজন প্রভাবশালী যিনি বসে রয়েছেন চেয়ারে, রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী, তিনি ওখান থেকে সমস্ত প্রভাব খাটাচ্ছেন। সরকারি টাকা নয় ছয় করে বড় বড় উকিলকে দাঁড় করিয়ে সুপ্রিম কোর্টে মানে স্টে আনা ইত্যাদি করছেন। এবং সেই উকিলদের কি হাল আপনারা নিশ্চয়ই দেখেছেন অন্যান্য মিডিয়াতে, কপিল সিব্বল সম্পর্কে কি সব লোকজন বলছেন ওখানকার অনেকে। তো যাই হোক, উনি প্রভাব খাটিয়ে পয়সা দিয়ে অনেক কিছু করার চেষ্টা করেন, তো সেটা হয়। তো এই আর কি, মানে মেন জায়গাটাতে আঘাত করতে হবে। ফলে এই যা হচ্ছে হচ্ছে সব দেখছি, সব কিছু ঠিক আছে, কিন্তু আমাদের যেন কোথাও একটা মনে হচ্ছে যে এগুলো সব হচ্ছে, কিন্তু আসল জায়গাটাতে ঠিক ধাক্কাটা না মারলে, আসল জায়গাতে ধাক্কাটা না মারলে কিছু হবে না। বাংলাতে মানে যে হাল হয়ে দাঁড়িয়েছে, আমি আপনাদেরকে একটা আমি দেখাবো, আমার কাছে এসছে কর্ণাটক থেকে, মানে ব্যাঙ্গালোর থেকে, বাঙালি ছেলে, ওখানে গিয়ে একটু ফেরি করতেন, শাড়ি বিক্রি করতেন। কলকাতার নাম শুনলে সেখানে যে কিভাবে নাক ছিটকাচ্ছেন ওখানকার মহিলারা, মানে কি অবস্থা হয়ে গেছে বাংলাটার। কেন আমি বলছি যে এইভাবে চলতে পারে না, বাংলার অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। ওই এজেন্সি ঢুকছে, সব ঠিক আছে, কিন্তু এতে আলটিমেটলি স্থায়ী সমাধান সহজে হবে না, কারণ ওনাকে চেয়ার থেকে সরাতে হবে। বিচার হবে, বিচার সবই হবে, এই যে এটা দেখাবো আপনাদেরকে, বিচার সবই হবে, কিন্তু যতক্ষণ না ওই প্রভাবশালীকে ওই চেয়ার থেকে সরানো যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিচ্ছু হবে না, সব একটা সময় গিয়ে থেমে যাবে। সুতরাং চলুন নবান্নে, চলুন নবান্নে গিয়ে চেয়ারটাকে খালি করতে হবে 27 তারিখে। সেই ডাকটা যখন দেওয়া হয়েছে, আমি দেখছি অনেকেই তাতে সাড়া দিচ্ছেন। আমি আপনাদেরকে একটু শোনাই। বাংলার ছেলে, কলকাতার, ব্যাঙ্গালোরে গিয়ে ফেরি করেন, এখানে তো কাজ কাম নেই, তো সেখানে কলকাতার ছেলে বললে কি সমস্যায় পড়তে হচ্ছে একটু আপনারা ভালো করে শুনুন, তাহলে বুঝতে পারবেন যে কেন এই পরিবর্তনটা, কেন ওই চেয়ার থেকে ওই মহিলাকে ফেলে দেওয়াটা খুব দরকার, মানে পদত্যাগ করিয়ে দেওয়াটা খুব দরকার। ভালো করে শুনুন, তারপর আমি আলোচনাতে আসছি। একদম বিক্রি নেই। এটা এখন ব্যাঙ্গালোর,
এই যে কর্ণাটকের গাড়ি, এটা কর্ণাটকের গাড়ি। আমাদের শাড়ি একদম বিক্রি নেই। কলকাতাতে অভয়ার সঙ্গে কি হয়েছে না হয়েছে হাসপাতালে, তো আমাদের শাড়ি ব্যাঙ্গালোরে বিক্রি নেই। ওই দেখুন আমার গাড়ি, ও আমার গাড়িতে শাড়ি আছে, শাড়ি আবার একদম বিক্রি নেই। এখানকার আন্টিরা আমাদের শাড়ি নিচ্ছে না, তো শাড়ি একদম বিক্রি নেই। বেলা 1টা বাজে, তো এখন কি করব? সারা গ্রাম ঘুরে ঘুরে কলকাতার লোক বলে তো ঢুকতেই দিচ্ছে না কলকাতার লোক। পশ্চিম বাংলাতে কি হয়েছে অভয় মেয়েটার সঙ্গে আমরা জানি না, কিন্তু পশ্চিম বাংলার লোক বা কলকাতার লোক বললে আমাদেরকে ব্যাঙ্গালোরে গ্রামে গ্রামে ঢুকতেই দিচ্ছে না। বলছে কলকাতার লোকেরা খারাপ, কলকাতার লোকেরা দুর্চরিত্রা। কলকাতার লোকেরকে আমরা তো মেয়ে ছেলের কাছে মাল বিক্রি করি, এখানে মা মাসি আন্টি পিসিদের কাছে মাল বিক্রি করি, তো তারা তো মেয়ে ছেলে, তারা আমাদের দেখে ভয় পাচ্ছে। বলছে কলকাতার লোক বদমাস, কলকাতার লোক খারাপ, কলকাতার লোক দুর্চরিত্রা। বলছে অভয় অভয় অভয়, পুরোটা বলতে পারছে না। বলছে অভয় মেয়ের সঙ্গে তোমরা দুর্চরিত্রা করেছো, তোমরা খারাপ লোক। আমরা তো কলকাতা ছেড়েই চলে এসেছি, তো আমরা কলকাতার লোক বললে আমাদেরকে গ্রামে ঢুকতেও দিচ্ছে না, আমাদের মালও বিক্রি হচ্ছে না। বেলা এখন 1টা বাজে, পুরো ব্যাগ ভর্তি, এখন একটা শাড়িও বিক্রি করতে পারিনি। কলকাতা অভয় মেয়েটার সঙ্গে হাসপাতালে কি হয়েছে না হয়েছে আমরা জানি না, কিন্তু এখানকার লোকেরা সব জেনে গেছে, টিভিতে প্রচার হয়ে গেছে। তো আমাদের শাড়ি একদম বিক্রি হচ্ছে না। এখন কলকাতার সমস্যা তাড়াতাড়ি সমাধান করুন, তা না হলে আমাদেরকে আবার কলকাতায় ফিরে যেতে হবে। ঠিক আছে, আমাদের শাড়ি বিক্রি নেই, বেলা 1টা বাজে, কি করব? হ্যাঁ, আমরা সাধারণ লোক ব্যাঙ্গালোরে চলে এসেছি কলকাতা ছেড়ে, তবু এখানে এসে শান্তি নেই, এখানে মালই বিক্রি হচ্ছে না। কলকাতার লোক বলে পরিচয় দিচ্ছি, তো আমাদেরকে গ্রামে ঢুকতে দিচ্ছে না। আমরা মিথ্যে কথা বলে আমরা কি করছি? আমরা রাজস্থানের কথা বলছি, কিন্তু আমরা যে রাজস্থানের কথা বলতে পারি 2-একটা গ্রামে, সব গ্রামে বলা যাবে না, শিক্ষিত গ্রামে বলা যাবে না। তার আধার কার্ড চেক করছে, দেখছে কলকাতার লোক, আমাদের ঢুকতে দিচ্ছে না। আমাদের ব্যবসা বাণিজ্য খুবই খারাপ হয়ে গেছে। আজকে 5 থেকে 6 দিন ব্যবসা করতে পারছি না, ব্যাঙ্গালোরে একটা শাড়ি বিক্রি করতে পারছি না পুরো। দর্শক, এই হচ্ছে ব্যাপার। কলকাতা বা বাংলার নামে এত বদনাম হয়ে গেছে, বাংলার লোক সম্পর্কে মানুষের মনে এমন একটা ধারণা তৈরি হয়েছে বাংলার বাইরে। খুবই স্বাভাবিক। দেখুন, যে ঘটনা ঘটছে এটা তো ঘটছেই। আর ওখানকার মানুষ আর কি ভাবছেন যে মমতাকে মুখ্যমন্ত্রী হিসেবে রেখে দিয়েছেন বাংলার মানুষ, মমতাকে মুখ্যমন্ত্রী করেছেন এবং রেখে দিয়েছেন। এত এত বড় কাণ্ড হলো, তারপরে কোনো নেই। হ্যাঁ, কি করে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানছেন? তাহলে বাংলার মানুষ কেমন, মানে এই ধারণাও তৈরি হচ্ছে। তারা তো সবাই জানেন না যে এখানে জোর জবরদস্তি করে ভোটকে ওইভাবে করে ক্ষমতায় এসছেন। তারা জানেন ভোট হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছেন। তাহলে কি মানুষ বাংলার? আর এখনো মমতা ব্যানার্জিকে চেয়ারে রেখেছেন, কি মানুষ বাংলার? এই ধারণা তৈরি হচ্ছে। তো এই বদনাম থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে দর্শক, এই বদনাম থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সেই জন্য আপনাদেরকে বেরোতে হবে। 27 তারিখ ঐতিহাসিক দিন, চলুন আমরা সবাই নবান্নে যাই, শান্তিপূর্ণভাবে ওই চেয়ারটাকে মুক্ত করব, তারপর যা হবার হবে। আপাতভাবে ওটাই মানে সামনে লক্ষ্য। দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। অনেকে বলছেন তারপরে কি হবে, তারপরে বলা হবে। ওয়েট করুন, সব ভাবনা পরপর রয়েছে। সুতরাং আগে এই কাজটাকে সমাধান করুন। চলুন 27 তারিখে সবাই আমরা নবান্নে যাই। যারা এখনো খবরটা পাননি, 27 তারিখে ডাক দেওয়া হয়েছে বলে একটু খবরটা দিয়ে দিন। জীবনের একটা দিন তো চা হচ্ছে, বারবার চা হবে না, একটা দিন তো চা হচ্ছে। চলুন না, নিজের উদ্যোগে নিজের খরচায় একবার নবান্নে যাই। কিভাবে যাবেন রুটটা জেনে নেবেন। আর আমি একটা ভিডিও করব, পুরো গাইডলাইন আপনাদেরকে দিয়ে দেবো, কি করতে হবে না করতে হবে আমি একটু জেনে নিয়ে পুরো গাইডলাইন আপনাদেরকে দিয়ে দেবো, যাতে করে আপনাদের ওখানে কর্মসূচিতে মানে বিভ্রান্ত হতে না হয়। পুরো গাইডলাইন আশা করি সামনে এসে যাবে, সেটা আপনাদেরকে দিয়ে দিলে আপনারাও নিশ্চয়ই ভালোভাবে প্রোগ্রামে যেতে পারবেন। দর্শক কি বলবেন? যা সব দেখছেন, শুনছেন এবং গানটাও শুনলেন, এজেন্সি তদন্ত শুরু করেছে সেটাও শুনলেন। যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।